বাড়িতে দেখবেন বাসি ভাত থাকলে অনেক সময় মনে হয় এই ভাতটা দিয়ে কী করবো বুঝতে পারি না। তবে আজ আমি যে রেসিপিটা দেখাচ্ছি এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। এই রেসিপি বানানোর জন্য প্রথমেই দেখুন চায়ের কাপের 1 কাপ সুজি নিয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার ওই কাপ মেপে নিয়ে নিলাম 1 কাপ দই আর 1 কাপ ভাত। সব কিছু সম পরিমাণে নিয়েছি। আপনারা যদি বেশি নিতে চান সবকটা সমান পরিমাণে নেবেন। ওই কাপেরই হাফ কাপ মতো জল দিলাম। এবার পেস্ট করে নেব। হাফ কাপ জল রেখে দিলাম, যদি পরে লাগে দিয়ে দেব। দেখুন একদম মিহি পেস্ট তৈরি করেছি, কোনো রকম দানা নেই। এবার এই পেস্টটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ওই কাপের মধ্যে যে হাফ কাপ জল ছিল সেই জলটা দিয়ে মিক্সির জারটা ধুয়ে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ব্যাটারটা একটু ফেটিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি এখানে অন্য কিছু মেশাইনি, খুব বেশি কিছু দেবো না, শুধুমাত্র একটু নুন দিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করার দরকার নেই। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে নুনটা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে দিচ্ছি। ব্যাটার আমার একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি পাতলা বা ঘন করতে হবে না। গ্যাসে একটা প্যান বসিয়ে সামান্য একটু সাদা তেল দিয়েছি, দিয়ে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে দিলাম তেলটা। এবার এর মধ্যে একটু জল ছিটা দিলাম, দিয়ে জলটাও মুছে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার 1 হাতা ব্যাটার দিয়ে এবার আপনি যেরকম সাইজ করতে চান সেই রকম ছোটো বড় করতে পারেন। এবার ঢাকা দিয়ে দিলাম। ওপরের অংশটা সম্পূর্ণ শক্ত হওয়া পর্যন্ত রান্নাটা হতে দিতে হবে। দেখুন ওপর দিকে কোনো কাঁচা নেই, কাঁচা থাকলে কিন্তু এইভাবে তুলতে গেলে ভেঙে যাবে। যখন শুকিয়ে যাবে দেখবেন এমনি উঠে যাবে। এবার অপর পিঠটা উল্টে একটু আবার ওই একই রকমভাবে একটু ভেজে নিচ্ছি। আর তেলও দেবো না বা ঢাকাও দেবো না। দেখুন একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই তেলের যে টিস্যুটা ছিল সেই টিস্যুটা একটু প্যানের গায়ে বুলিয়ে দিলাম, দিয়ে আবার ওই একই রকমভাবে 1 হাতা ব্যাটার দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই করবেন, হাইতে দিয়ে করবেন না, তাহলে পুড়ে যাবে। ঢাকা দিয়ে দিয়েছিলাম। যখন ওপরের দিকটা শুকিয়ে যাবে দেখবেন প্যানের গা ছেড়ে সুন্দরভাবে উঠে আসছে। আবারও উল্টে দিয়ে একটু ভেজে নিলাম। এইভাবে বাকি সবগুলো আমি তৈরি করে নেব। এগুলো বানাতে কোনো রকম ঝামেলা হয় না, খুব সহজে চটপট বানিয়ে নিতে পারবেন। শুধু সব কিছু সম পরিমাণ নেবেন। আর রুটি খেতে ইচ্ছে না করলে এইরকমভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন, যে কোনো কিছুর সাথে খেতে পারেন। সস, চাটনি, আচার, তরকারি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। সকালে হোক বা রাতে যখন ইচ্ছা করবে তখনই বানিয়ে খেতে পারবেন।